আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে একটা বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টা হচ্ছে মূলত মানুষের বাস্তব কিছু কথা, বাস্তবতার সাথে যেসব মানুষগুলো যত বেশি লড়াই করে তারা ততটা মজবুত হয়, ততটাই শক্তিশালী হয়, কঠোর হয়, বাস্তববাদী হয়। আমার যখন বয়স 15-16 বছর তখন আমি টিউশনি করতাম। তো টিউশনি করার একটা হোম টিউশনি করতাম একটা বাড়িতে। তো উনি ছিল স্কুলের ম্যাডাম, আর ওনার 2 বাচ্চা মেয়েকে আমি পড়াতাম। উনি আমাকে একটা কথা বলছিল, যে আমাকে প্রশ্ন করছিল যে আপনার পরিবারে কে কে, আপনি কত নম্বর সন্তান। আমি বলেছিলাম যে আমি বড় ছেলে, বাবা মা কী করে হ্যানতেন। তো আমার কথাগুলো শুনে আমি যখন বিস্তারিত বললাম শর্টকাটে, তখন উনি বলল, ঠিক আছে, তোমার জন্য এটি পারফেক্ট। কারণ তুমি এই বয়সটাতে, তোমার যদি ক্রাইসিস না থাকতো, তোমার যদি দুঃখ কষ্ট না থাকতো, সংসারে যদি টানাটানি না থাকতো, অভাব না থাকতো, তোমার উপর যদি দায়িত্ব না থাকতো, তোমার উপর যদি চাপ না থাকতো, তাহলে তুমি হয়তো বা টাকা উপার্জনের জন্য পড়াশোনার পাশাপাশি এরকম কষ্ট, এরকম চিন্তা ভাবনা তুমি করতে না, এরকম ধৈর্যটা তোমার হতো না। তুমি আজ দেখো তোমার বয়সের যারা আছে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে দেখবা, অথবা তোমার সহপাঠীর মধ্যে দেখবা, যাদের বাবা প্রভাবশালী, যাদের বাবার টাকা আছে, মোটামুটি ঘর বাড়ি আছে, জায়গা জমি আছে ঢাকা শহর, তো তাদেরকে দেখো তারা বাইক নিয়ে ঘোরাফেরা করে, হ্যাঁ, ঠিকমতো পড়াশোনা করছে না, এবং তারা বাস্তবতার সাথে লড়াই করছে না। বাস্তবতাটা আসলে কি, জীবনটা আসলে কি, হ্যাঁ, তারা এটা উপলব্ধি করতে পারছে না। এর জন্য মানুষের জীবনে দুঃখ কষ্টের খুব প্রয়োজন আছে, অভাবের খুব প্রয়োজন আছে, দেয়ালে পিঠ ঠেকার খুবই প্রয়োজন আছে, খুব দরকার, খুব জরুরি। প্রত্যেকটা মানুষের আমি মনে করি বাস্তবতার সম্মুখীন পুরোপুরি জেনুইনলি পড়ার দরকার আছে, বিপদে পড়ার দরকার আছে, দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো অবস্থা তৈরি করার দরকার আছে, তৈরি হওয়ার দরকার আছে। যেটা বাস্তব, যেটা আল্লাহ প্রদত্ত, সৃষ্টিকর্তার প্রদত্ত, যেটা ভাগ্যে লিখন, যেটা ঘটে যায়, সেগুলো ঘটার খুবই প্রয়োজন। যদি না হয় তাহলে সে বাস্তবতা আসলে কি, বাস্তবতাটা আসলে কতটুকু, এটা রিয়েলাইজ করাটা খুব কঠিন, মানে নিজে থেকে ভাবাটা খুব কঠিন। আর যদি কোনো মানুষ ফেস করে আসে, পিছনে সময় অতিবাহিত করে আসে, সে বাস্তবতার সাথে লড়াই করে আসে, তাহলে এটা প্রকৃত জ্ঞান, প্রকৃত নলেজ, প্রকৃত বাস্তবতাটা বুঝার অভিজ্ঞতাটা তার খুব তখুর হয়, খুব ভালোভাবে সেই জ্ঞানটা, সেই নলেজটা সে নিতে পারে। এটা সে কখনো ভুলবে না। এটা থেকে অনেক শিক্ষণীয়, অনেক, এটা দামি বিষয়, কোটি টাকার চেয়ে অনেক দামি। এই মূল্যবান দামি এই বোঝাটা, এই জ্ঞানটা কোটি টাকা দিয়েও কেউ নিতে পারবে না, ব্রেনে সম্ভব না। এর জন্যই তো দেখেন যে যারা কিনা একদম খুব গরিব, অসহায়, হয়তো দরিদ্র পরিবার থেকে যারা বড় হয়ে আসছে, তারা দেখবেন খুব বাস্তববাদী, খুব সংগ্রামী, খুব জিদি, খুব খুব কষ্ট করতে পারে, তারা খুব জ্ঞানী হয়, তাদের কথাবার্তা, তাদের আচরণ, তাদের ব্যবহার খুব নিখুঁত হয়, আদর্শবান হয়ে ওঠে তারা। প্রকৃতভাবে তারা একদম নিজেকে বিলিয়ে দিয়ে, নিজেকে একদম উৎসর্গ করে দেয়, নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে নিজেকে ভেঙে চুরে করার, কারণ তারা ওই কষ্টটা করে আসছে। এবং তারা যদি সত্যিকারের যদি ওই কষ্টটাকে মনে রাখে, অতীতকে যদি মনে রাখে, তারা কখনো ওই তার সামনে তার মতো কোনো চরিত্র আসলে, তার মতো এরকম দুঃখী মানুষ আসলে, বা তার মতো এরকম কোনো সিচুয়েশনের কোনো মানুষ আসলে কখনো তাকে কষ্ট দিবে না, কখনো তাকে ইগনোর করবে না, তাকে অবহেলা করবে না, তুচ্ছ-তাচ্ছিল্য করবে না। যদি সে অতীত মনে রাখে, যদি তার বাস্তবতাটাকে সে আদর্শ হিসেবে তার ভিতরে লালন করে, এটা আমি বিশ্বাস করি। তো একটা কথা আছে না, যে একটা হচ্ছে ফার্মের মুরগি, একটা হচ্ছে দেশি মুরগি কিভাবে বড় হয়, সে ছোট্ট থেকে যখন নাকি ডিমের থেকে বের হয়, এরপর থেকে কিন্তু তার সংগ্রামটা শুরু হয়। মায়ের সেরকম কোনো আদর পায় না, একটু বড় হলেই মার মতো করে চলে যায়, তারপর সে তার মতো করে খাবার, কোথায় থাকবে, কি করবে, খাবে দাবে, সব তারই মেনটেন করতে হয়। সে তার মতো করে সে চলে, সে তার মতো করে বাঁচে, তার মতো করে বেড়ে ওঠে, ঠিক আছে, বড় হয়ে ওঠে। এই সংগ্রামটা সে ছোট্টবেলা থেকেই করে বড় হয়,
হ্যাঁ, এটা হচ্ছে দেশি মুরগি। আর যেটা ফার্মের মুরগি ওইটাকে মনে করো যে ওই ডিমের থেকে প্রজনন হওয়ার আগ মুহূর্ত থেকে কিন্তু তাকে মেডিসিনের উপর, ডিম হওয়া, ফার্মের মুরগি যে ডিম হয়, ডিম হওয়ার থেকে শুরু করে তাকে তার মাই হয়েছে এইভাবে, তার ওই সন্তানরাও এইভাবে, এবং বড় হয় ওই ওই মানুষের সাহায্যে। ওই ফার্মের মতো করেই বড় হয়, ফার্মের মতো করেই জন্ম হয়, এবং সে ওইভাবেই বেড়ে ওঠে, খুব দ্রুত বেড়ে ওঠে। সে না পারে লড়তে, না পারে নিজের খাবার নিজে জোগাড় করতে, না পারে হাঁটতে, দৌড়াতে। আর দেশি মুরগি দেখবেন যে ছোট্ট থেকে একটু একটু হলেই মানে বের হয়েই সে দৌড়াদৌড়ি করে, তার কোনো মানে কোনো নাই, কোনো ধরাবাধা নেই। সে একদম স্বাধীন, পরাধীনের মতো সুন্দর দৌড়ঝাপটা করে। তার শরীরে প্রচুর বল, প্রচুর এনার্জি, কারণ তার মাও সেইভাবেই বড় হয়েছে, সেইভাবেই তার শরীরের শক্তি, সেইভাবেই তার সব কিছু। তো এটাই মূলত, যে গাছ যদি ভালো হয় তো ফল ভালো হয়। তবে অনেক সময় গাছ যেমনই হয়, ফল অনেক সময় ভালো হয়। গাছ যদি খারাপ হয় ফল ভালো হয়, আবার ফল অনেক সময় দেখা গেছে যে খারাপ হয়, গাছ ভালো, ঠিক আছে, গাছ ভালো ফল খারাপ, ঠিক আছে, এরকম হয় অনেক সময়। একটু কম, এটা আর কি কাকতালীয় ব্যাপার, এটা খুব কম বিরল আর কি, বিরল। তবে বেশিরভাগই এইভাবেই হয়ে আসতেছে যে গাছ যেরকম হয় ফল সেরকম হয়, উস্তাদ যেরকম হয় তার যেই আছে, শিক্ষার্থী আছে, তারা ওই রকমই হয়। হ্যাঁ, স্টুডেন্টগুলো ওই রকমই হয়, শিক্ষক যেরকম হয় স্টুডেন্ট ওই রকম হয়, ঠিক আছে, এরকমই হচ্ছে বিষয়। তো মূলত হচ্ছে যে অভাবের খুব দরকার, অভাব, দুঃখ, কষ্ট এগুলোর খুব প্রয়োজন মানুষের জীবনে। এগুলো আসলে হয় কি, খুব কষ্ট করে সংগ্রাম করে ওই উপস্থিত জ্ঞান তখন মাথার মধ্যে চলে আসে, কিভাবে আমি এখান থেকে বাঁচবো, কিভাবে ঋণটা পরিশোধ করব, কিভাবে খাবারের ব্যবস্থা করব। ধরেন আমার এখন আজকের খাবারের ব্যবস্থা আছে, কালকের খাবার নাই, কোনো ব্যবস্থা নাই। এখন আমি যে কারো কাছে চাইবো বা আশেপাশে কারো কাছে চাইবো, ওই রাস্তাটুকুও নাই, কারণ বিগত দিনগুলোতে আমি অনেকের কাছ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে এবং দাঁড় করে চলছি। এখন আর যে আমি চাবো কারো কাছে, ওই চাওয়ার মতো আমার মুখটাও নাই, মানে সব রাস্তা বন্ধ, একদম দেওয়ালে পিঠ ঠেকা। এখন আমি রাস্তা কোথায় পাবো? আমি এখন কিভাবে কালকের খাবারের জোগাড় করবো? শুধু আমার পেট না, আমার বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন প্রত্যেকেরই খাবারের দরকার আছে, সবাই আমার মুখের দিকে তাকিয়ে আছে। এখন আমি খাবারটা কিভাবে জোগাড় করবো? কালকে চাউল লাগবে, ডাউল লাগবে, অন্তত আলু পেঁয়াজ লাগবে, হ্যাঁ, এবং কি গ্যাসও নাই, গ্যাস লাগবে, মানে অনেক কিছুর ব্যাপার, অ্যারেঞ্জের ব্যাপার। তো এখন আমার হাতে মিনিমাম কমপক্ষে না হলো 2,000 থেকে 3,000 টাকা আমার মাসবি আমার দরকার আছে, ঠিক আছে, যে খাবার যেন কালকে যেন আমি খাবারের ব্যবস্থাটা করতে পারি, কালকের দিনের অন্তত পক্ষে। তো এটার জন্য আমার কি করতে পারি? এই যে রাস্তাটা কিন্তু আমার, এই যে চিন্তাটা, এই ফিকিরটা, এই চিন্তা ধ্যান ধারণাটা আমার আসছে। কেন আসছে? কারণ আমার সামনে এই পরিস্থিতিটা আমাকে দাঁড় করাইছে এই চিন্তা ভাবনা করার জন্য। এই যে পরিস্থিতিটা দাঁড়াইছে, এই পরিস্থিতি যদি না দাঁড়াইতো তাহলে আমি ভাবনাটাই ভাবতাম না, এটাই বুঝতাম না যে বাস্তবতাটা আসলে কতটা কঠিন, কতটা নিরুপায় হয় মানুষ তখন, যে আমার হাতে কোনো রাস্তা নাই, এতগুলো মানুষ আমার মুখের দিকে তাকিয়ে আছে, আমি কালকে কি করব। তখন ওই মানুষটা কি করে? মূলত তখন ওই মানুষটা অনেক ভাবে, অনেক চিন্তা ফিকির করে, কিভাবে কি করা যায়, রাস্তায় হাঁটে, নিজে একা একা ভাবে, অনেক মানুষের কাছে যায়, অনেক চেষ্টা করে একটা না একটা সে রাস্তা বের করেই, কাউকে কিন্তু না খেয়ে রাখে না, একটা না একটা মানে কষ্ট করে যতটুকু দরকার তার চেয়ে কম হইলেও মোটামুটি কোনো রকম ভাবে যেন দিনটা পার করা যায়, এইভাবে হলে একটা বন্দোবস্ত হয়, আল্লাহ করে দেয়, ঠিক আছে। তো বান্দা যখন মন থেকে কোনো কিছু ইচ্ছা করে বা চেষ্টা করে, তখন কিন্তু আল্লাহ তাকে কি সাহায্য করে, উপরওয়ালা সাহায্য করে। আর বান্দি যদি চেষ্টা না করে, তাহলে কিন্তু আল্লাহ তাকে সাহায্য করতে পারে না। কারণ আল্লাহ বলছে যে তুমি জমিনে নামো, চেষ্টা করো, আমি দেওয়ার মালিক, আমি তোমাকে দিব। তুমি আগে চেষ্টা করো, তুমি আগে ময়দানে নামো, চেষ্টা করো, কাজ করো, চেষ্টা করো, আমি দেওয়ার মালিক, আমি তোমাকে দিব। এর জন্য চেষ্টা করতে হবে। তো চেষ্টা, ইচ্ছা পোষণ, জিদ, সংগ্রাম, এবং এই যে ভাবনা, এই যে চিন্তা ফিকির, এই যে চেষ্টা, আগ্রহ, ইচ্ছা শক্তি, জিদ, হ্যাঁ, নিজেকে নিরুপায় ভাবা এবং পাগলের মতো দৌড়ঝাঁপটা করা, ঠিক আছে, এই যে একটা উচ্চ আকাঙ্ক্ষা, এই যে একটা তাগাদা তার ভিতরে, যে কালকের জন্য আমার যেভাবে হোক এই বন্দোবস্তটা করতেই হবে, না হলে তো হচ্ছে না, কোনোভাবেই হচ্ছে না। এটা মেনে নেওয়া যায় না যে আমি গড়ের একজন বড় কর্তা, বড় সন্তান হয়ে যদি প্রত্যেকটা মানুষকে না খাইয়ে রাখি, এটা আমি না খেয়ে থাকতে পারি, কিন্তু আমার পরিবার, আমার ছোট ছোট ভাই বোন, আমার মা বাবা, তারা আমার মুখের দিকে তাকিয়ে আমি যদি এখন কালকে খাবারের ব্যবস্থাটা না করি, তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। এই যে নিজের উপর নিজের অপরাধ বোধ, নিজের উপর নিজের জিদ, নিজের উপর নিজের সংগ্রাম, ইচ্ছা শক্তি, এই যে সংগ্রামটা
এই যে আসছে, কি কারণে আসছে? এই যে পরিস্থিতি অভাব, এটা তার সামনে উপস্থিত হওয়ার কারণেই কিন্তু তার এই সংগ্রাম, তার ইচ্ছা, তার জিদ, এটা কিন্তু তৈরি হয়েছে। এটা কিন্তু তৈরি হতো না যদি না তার সামনে এই বাস্তব পরিস্থিতিটা না আসতো। আর এই বাস্তব পরিস্থিতিতে যারা জীবনে সংগ্রাম করে বড় হয়েছে, তারাই প্রকৃতপক্ষে আদর্শবান মানুষ হয়, তারা প্রকৃতপক্ষে মনুষ্যত্ব তাদের মধ্যে থাকে, বিরাট একদম বিশাল একটা অন্তরওয়ালা কলিজাওয়ালা মানুষ হয় তারা প্রকৃতপক্ষে। তারা এর জন্য খুব খাঁটি মানুষ হয়। তারা যদি অতীতটা মনে রাখে তাহলে খুব খাঁটি মানুষে বাঁচতে পারে। তো মানুষ বলে না যে আমার জীবনে কেন এত দুঃখ, এত কষ্ট, কিন্তু এই দুঃখ কষ্ট থাকার জন্যই কিন্তু মানুষ বেঁচে আছে এবং মানুষের জীবন সুন্দর হয়, মানুষ পরিবর্তন হতে পারে, মানুষের জীবনের জিদ হয়, ইচ্ছা হয়, চেষ্টা থাকে নিজের জীবনকে পরিবর্তন করার। আর যদি এই দুঃখ কষ্ট না থাকতো, সুখ দুঃখ না থাকতো, তাহলে কিন্তু মানুষ কখনোই পরিবর্তন হতো না। মানুষ একরকমেরই থেকে যেত, খারাপ থাকলে খারাপ, ভালো থাকলে ভালো। আর এইভাবেই কিন্তু মানুষের জীবন এলোমেলো হয়ে যেত। তো ভালো মানুষ থাকতো না মূলত। তো ভালো মানুষ থাকার কারণ হচ্ছে মানুষ তার জীবনে অনেক কষ্ট সংগ্রাম করে আসছে। এই কারণে দেখবেন যে যারা অনেক বেশি কষ্ট সংগ্রাম করে বড় হয়েছে, তারা দেখবেন খুব ভালো হয়, খুব সৎ হয়, তাদের হৃদয়টা খুব একদম কোমল থাকে, শীতল থাকে। তারা অল্পতেই মানুষকে ভালোবেসে ফেলে, অল্পতেই মানুষের দুঃখ কষ্টে যে মানুষগুলো থাকে তাদের পাশে এসে দাঁড়ায়, এবং অসহায় পথশিশু, হতদরিদ্র মানুষের পাশে এসে দাঁড়ায়, তাদেরকে সহযোগিতা করে, এবং গরিব মানুষদের সহযোগিতা করে, খুব ভালোবাসে। হ্যাঁ, এরকম মানুষগুলো কিন্তু জীবনে কষ্ট করে আসছে বিধেই কিন্তু তারা কষ্টটাকে বোঝে এবং কষ্টের মানুষগুলোকে ভালোবাসে। কারণ সেও এই যে সময়টা, এই যে পরিস্থিতিটা সেও জীবনে ফেস করে আসছে। এই কারণে মূলত তারা গরিব, অসহায় এবং দুঃখী মানুষকে ভালোবাসে, এবং সব ক্ষেত্রেই তারা আদর্শবান মানুষ হয়, ব্যক্তিত্বওয়ালা মানুষ হয়, গঠন এবং আদর্শবান চরিত্রবান মানুষ হয়। তো এর জন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে, মূল বিষয় হচ্ছে যে প্রত্যেকটা মানুষের জীবনে অভাব, দুঃখ, কষ্ট, সুখ সব কিছুই দরকার আছে, এবং কষ্ট, দুঃখ, কষ্টের সাথে সাথে মানুষের কাছ থেকে প্রতারিত হওয়ারও প্রয়োজন আছে, এবং ধোঁকা খাওয়া, প্রতারণা শিকার হওয়া, দেন হচ্ছে কি বলে আরো অনেক কিছু আছে যেগুলো বাস্তবতার সাথে শিক্ষা নেওয়া যায়, বাস্তব শিক্ষা যেগুলোকে বাস্তব শিক্ষা বলে, এগুলোর খুব প্রয়োজন আছে। অনেক কিছু আছে ক্ষেত্রে। ধরেন আমার বাড়ি থেকে চুরি হয়ে যাওয়া, ডাকাতি হয়ে যাওয়া, আমার কোনো কাছের মানুষ, আমার বাবা মা, আত্মীয় স্বজন, এরকম কেউ, খুব আপন কেউ আমার জীবন থেকে মারা যাওয়া, আমার জীবন থেকে চলে যাওয়া, মরে গেছে এরকম। তারপর হচ্ছে আমার খুব আপন মানুষ আমাকে ছেড়ে যাওয়া, ঠিক আছে, আমার জীবন থেকে চলে যাওয়া, আমার কোনো আপন মানুষ আমাকে খুব কঠিনভাবে আমাকে ভুল বুঝছে, একদম পুরোপুরি ভুল বুঝে আমার জীবন থেকে সরে যাওয়া, বা আমার কোনো বড় ধরনের ক্ষতি করা। হ্যাঁ, দেন হচ্ছে এরকম অনেক হাজার লক্ষ এরকম পরিস্থিতি আছে, এরকম বিষয়বস্তু আছে যেগুলোর দ্বারা মানুষ বাস্তব শিক্ষা লাভ করে। হ্যাঁ, বন্ধু বান্ধবের সাথে মনোমালিন্য, বন্ধুকে টাকা ধার দিয়ে বিপদে পড়া, কোনো মানুষকে বিপদে সহযোগিতা করে নিজে সেই সহযোগিতার বদলে সে প্রতারিত হওয়া, সে কষ্ট পাওয়া, দুঃখে দিন কাটানো। হ্যাঁ, তারপর হচ্ছে জরুরীর্ণ জীবন পার করা, কোনো রকম খেয়ে দিয়ে কোনো রকম জিন্দিগি পার করা, না খেয়ে থাকা, খাওয়ার কষ্ট, থাকার কষ্ট, তারপর হচ্ছে ঘুমানোর কষ্ট, তারপর কি বলে আরো আনুষঙ্গিক আরো অনেক কিছু আছে। সংসারে অশান্তি, বউ দিয়ে সুখী না, বউ দিয়ে সুখী, সন্তান দিয়ে সুখী না, সন্তান দিয়ে সুখী তো বাবা মা দিয়ে সুখী না, বাবা মা দিয়ে সুখী তো সমাজ দিয়ে সুখী না, সমাজ দিয়ে সুখী তো রাষ্ট্র দিয়ে সুখী না, রাষ্ট্র দিয়ে সুখী তো সোশ্যাল মিডিয়ার কার্যকলাপ দিয়ে সুখী না, হেনস্থার শিকার, বিভিন্ন গুজবের শিকার, বিভিন্ন প্রতারণার শিকার, বিভিন্ন জাল, বিভিন্ন মানুষের পেচ, মানুষের ধোঁকাবাজি, মানুষের ছলছাতুরি, এগুলোর মধ্যে পড়া, এগুলোর ঝামেলার মধ্যে পড়া, এগুলোর পেচের মধ্যে পড়া, বিভিন্ন মিথ্যা মামলা মোকদ্দমার মধ্যে পড়া, বিভিন্ন এরকম হাজার লক্ষ সিকোয়েন্স আছে, লক্ষ পরিস্থিতি, বিষয়বস্তু আছে যেগুলোর দ্বারা মানুষ বাস্তব শিক্ষা লাভ করে, যেগুলো বইবস্তু এবং যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা লাভ করা যায় না, যেগুলো বাস্তব থেকে শিক্ষা লাভ করে মানুষ। এগুলো মানুষের জীবনে খুব প্রয়োজন আছে। এগুলো হচ্ছে টানা পড়া, আপ ডাউন হওয়া, জীবনের পালাবদল হওয়া, ঠিক আছে, জীবনের পালাবদল হওয়া, জীবনের রং বদল হওয়া, জীবনের অবস্থান পরিবর্তন হওয়া, জীবনের সবকিছু
সময়ের সাথে সাথে পরিস্থিতির কারণে মানুষের সব কিছু পরিবর্তন হয়, চিন্তা ভাবনা, ধ্যান ধারণা, মানুষের চালচলন, কথাবার্তা, মানুষের ব্যবহার, সব কিছু, মানুষের বৈশিষ্ট্য, মানুষের ব্যক্তিত্ব, মানুষের দৈনন্দিন জীবন গঠন সব কিছু পরিবর্তন হয়। কেন পরিবর্তন হয়? পরিস্থিতির কারণে, সিচুয়েশনের কারণে মানুষ পরিবর্তনশীল। মানুষ মানেই পরিবর্তনশীল, মানুষ পরিবর্তন হয়ে যায়। মানুষের ভুল ভ্রান্তি থাকে, মানুষের ভুল বুঝাবুঝি থাকে, মানুষের মধ্যে খারাপই থাকে, ভালো থাকে, মানুষের ভালো রূপ থাকে, খারাপ রূপ থাকে, প্রত্যেকটা সব কিছু এভরিথিং মানুষের দৈনন্দিন জীবনে যা কিছু আছে A to Z, জিরো থেকে শুরু করে একদম লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন পর্যন্ত যত ধরনের সিকোয়েন্স আছে, যত ধরনের চরিত্র আছে, যত ধরনের বিষয়বস্তু আছে, সব কিছু মিলে মানুষের একটা জীবন, মানুষের একটা গঠনমূলক জীবন তৈরি করে। মানুষের এটা একটা বিশাল বড় একটা গল্প, ধাঁধা গল্পের মতো, ঘুলুক ধাঁধার মতো চক্রের মতো ঘুরতে থাকে মানুষের জীবন। এভাবেই মানুষের সংগ্রাম চলতে থাকে মৃত্যুর আগ পর্যন্ত মানুষের সংগ্রাম এভাবেই চলতে থাকে। মানুষের সংগ্রাম কখনো স্থগিত হয় না, কখনো থেমে যায় না। হয়তো বিরতি নেয়, কিছুটা বিরতি নেয় দীর্ঘশ্বাস নেওয়ার জন্য, ভাবার জন্য, পরিকল্পনা করার জন্য মানুষ একটু বিরতি নেয়। মানুষ কখনো থেমে যায় না, মানুষের জীবন থামার নয়, এটা চলমান গতিতে চলতে থাকে। তার কোনো নির্দিষ্ট কোনো স্টেশন নাই, নির্দিষ্ট কোনো গন্তব্য নাই, সে চলমান গতিতে চলতে থাকে। ঠিক আছে? তো আমার কথাগুলো যদি সবাই বুঝতে পারেন তাহলে আমি সার্থক হব। যদি আমার কথা দ্বারা কেউ যদি পরিবর্তন হয়, আমি এটা সার্থক মনে করবো আমাকে। যাই হোক, আমার কথাগুলো কার কীরকম লাগছে বলবেন, জানাবেন। আর আমি চেষ্টা করছি আমাকে পরিবর্তন করার জন্য। আমি ভেঙে চুরে পরিবর্তন করতে চাচ্ছি এবং সেই চেষ্টাই আমি করে যাব ইনশাআল্লাহ। আর আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন প্রকৃতপক্ষে নিজেকে ভেঙে চুরে নিংড়িয়ে যেন পরিবর্তন করতে পারি। আসলে বাস্তবতাটা আসলে অনেক কঠিন। যখন নাকি একটা বড় সন্তানের মুখের দিকে পুরো ফ্যামিলি তাকিয়ে থাকে, তখন তার মূলত অনেক একটা টেনশন প্যারার মধ্যে থাকে, অনেক চাপের মধ্যে থাকে, না পারে কিছু করতে, না পারে কিছু সইতে। যখন তার সামনে কোনো রাস্তা থাকে না, তার সামনে কোনো সিচুয়েশন থাকে না, পরিস্থিতি থাকে না, সব রাস্তা বন্ধ, সে কোন দিকে যাবে, তখন সে হামাগুড়ি দিয়ে কোনো রকম তার জীবন পার করে। তাও কিন্তু সে হাল ছাড়ে না, সে তার চেষ্টা, তার আগ্রহ, তার ইচ্ছাশক্তি, তার জিদ তাকে সামনে নিয়ে যায়। তো এটাই বলবো যে প্রত্যেকটা মানুষের জীবনে এরকম অভাব, কষ্ট, দুঃখ থাকার দরকার আছে। তো যে সংসারের যার কারণে, অভাবের কারণে বা যার অপেক্ষায় আমরা আছি, তার অপেক্ষা না করে আমরাই ধরো আমি এখন আমার আরেকজনের কাছে, আমার ভাইয়ের কাছে বা যার কাছে আমি তার অপেক্ষায় আছি, সে দিবে, তাহলে আমার চলবে না। তার অপেক্ষায় চললে হবে না, আমাদের কিছু করতে হবে। এই জিদ, এই ইচ্ছা, এই চেষ্টা প্রত্যেকটা মানুষের ভিতরে থাকতে হবে যে সেও হয়তো বা তার কোনো কারণে তার মতো করে সে বাঁচতেছে, সে পারতেছে না, সে কুলাইতে পারতেছে না। আমরা দেখি আমরা নিজেদের মতো করে বাঁচতে পারি কিনা, এই জিদ, ইচ্ছা শক্তি করতে হয়। তবে ওই মানুষগুলোকে ভুল বুঝতে নেই, কারণ তারাও পরিস্থিতির সাথে শিকার, তারাও বাস্তবতার সাথে লড়াই করছে, পারছে না, পেরে উঠতে পারছে না। এটাকেও বুঝতে হবে, এটা বোঝার মতো ক্ষমতা রাখতে হবে, চেষ্টা করতে হবে বোঝার, জিদ করতে হবে নিজেদের মধ্যে, যে আমাদের অন্যের উপর বা যে পারতেছে না তার উপর নির্ভরশীল হলে হবে না। শুধু আমাদেরকে জিদ করতে হবে, ইচ্ছা শক্তি করতে হবে, চেষ্টা জাগাতে হবে, যেন আমরা ঘুরে দাঁড়াতে পারি, আমাদের অবস্থান যেন পরিবর্তন করতে পারি, আমরা যেন আমাদের সবকিছু যেন মেনটেন করতে পারি, আমরা যেন কারোর উপর যেন ডিপেন্ডেন্ট না হই। এরকম একটা জিদ প্রত্যেকটা মানুষের থাকার দরকার, তাহলে পরিবর্তন হতে পারে মানুষ। এই ইচ্ছা শক্তি, এই জিদটাকে মানুষকে পরিবর্তন করে। ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকবেন এবং নিজেকে ভালো রাখবেন এবং নিজের জিদ, ইচ্ছা শক্তি, চেষ্টাকে সবসময় গুরুত্ব দিবেন এবং ভালো রাখবেন। তাহলে আজকে এই মুহূর্তে ভালো থাকবেন। আমার কলিজা, আমার মেহু চলে আসছে, কান্না করতেছে, শরীর ভালো নয়। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভালো রাখবেন সবাইকে, নিজে ভালো থাকবেন এবং অন্যকে ভালো রাখবেন। একটা কথা মনে রাখবেন, মানুষের জন্য, জীবনের জন্য। নিজে ভালো থাকবেন, অন্য মানুষটাকে ভালো রাখবেন। ঠিক আছে? আর নিজের উপর নিজের বিশ্বাস রাখবেন। আত্মবিশ্বাস মানুষকে অনেক উপরে নিয়ে যায় এবং নিজের আত্মবিশ্বাস থেকে কখনো সরে দাঁড়াবেন না। নিজের ইচ্ছা শক্তি, নিজের জিদ, নিজের সংগ্রাম, নিজের চেষ্টা সবসময় চলমান রাখবেন। তাহলে নিজের জীবন, নিজের অবস্থান পরিবর্তন করতে পারবেন, নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? সবার জন্য আমার মন থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া এবং অবিরাম ভালোবাসা থাকবে। সবাই সবার লক্ষ্যে পৌঁছান এবং ভালো থাকেন। নিজের জীবন পরিবর্তন করেন, নিজের লক্ষ্য পরিবর্তন করেন, নিজের অবস্থানকে এমনভাবে দাঁড় করান যেন আশেপাশের যে মানুষগুলো আপনাকে নিয়ে ঠাট্টা করতে, মজা করতে, সেই মানুষগুলো যেন আপনাকে নিয়ে
গর্ব করতে পারে এবং আপনাকে আপনাকে দেখে হিংসা করতে বাধ্য হয়, ঈর্ষান্বিত হয় যে এই মানুষটাকে নিয়ে একটা সময় আমরা মজা করতাম, ঠাট্টা করতাম, আজ এই মানুষটা ঘুরে দাঁড়িয়েছে, আসলেই আমরা আসলে ভুল করেছিলাম। এই অনুতপ্তটা যেন তারা নিজ থেকে হয়, ঠিক আছে? তাদেরকে যেন দেখিয়ে দিতে পারেন যে আপনিও পারেন, হ্যাঁ আপনিও পারেন আপনার জীবন, আপনার অবস্থান পরিবর্তন করতে। যারা আপনাকে নিয়ে মজা করছে, ঠাট্টা করছে, তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবেন যে আপনিও পারেন, আপনার অবস্থান, আপনার গঠন, আপনার চরিত্র, আপনার ব্যক্তিত্ব, আপনার সব কিছু, আপনার ভিতর বাহির সব কিছুকে আপনি পরিবর্তন করতে পারেন। প্রত্যেকটা মানুষই পারে, যদি সে মন থেকে যদি ইচ্ছার চেষ্টা লেগে থাকার জিদ যদি থাকে, একটা আগুন থাকে মনের মধ্যে, তাহলে প্রত্যেকটা মানুষ নিজেকে পরিবর্তন করতে পারে। মানুষ পরিবর্তনশীল, আর নিজের অবস্থানকে নিয়ে সবসময় প্রতিদিন নিজেকে পরিবর্তন করার ইচ্ছা থাকবে, চেষ্টা থাকবে, এরকম চিন্তা ভাবনা রাখবেন। আর মেহু, কিছু বলবো তুমি সবার উদ্দেশ্যে? বলো যে সবাই ভালো থাকবেন, আর নিজেকে প্রতিদিন গড়ে তুলুন, নিজেকে পরিবর্তন করুন, ভিতরে বাহিরে নিজেকে গঠন করুন, আর প্রতিদিন চেষ্টা করুন আপনার মন কি বলে, মনকে গুরুত্ব দেন, নিজের বিবেককে প্রশ্ন করুন, নিজের ব্রেনকে প্রশ্ন করে নিজের মন যেটা বলে সেটাকে গুরুত্ব দিন, আর মন কি বলে সেটাকে নিয়েও আবার প্রশ্ন তুলুন। নিজে একটা গোল মিটিং করবেন, নিজের মন এবং নিজেকে নিয়ে, নিজের ব্রেনকে নিয়ে একটা পরামর্শ করবেন, মশওয়ারা করবেন, মিটিং করবেন। তারপর এটা থেকে যেটা একদম ফার্স্ট যেটা রেজাল্ট আসবে, যে উত্তর আসবে, যে রাস্তা দেখাবে ব্রেন, মন, সেদিকে ফোকাস দিয়ে সেদিকে কাজ করবেন। লক্ষ্য থাকবে, লক্ষ্যের মতো যেন শেষ পর্যন্ত পৌঁছাতে পারে। তাহলে ভালো থাকবেন সবাই। শেষ হয়ে যেন হইল না শেষ, এরকম হচ্ছে আমার কথা। আমি কথা বললে আসলে শেষ করে দেওয়ার পরেও আবার শুরু হয়ে যায়, শেষ থেকে আবার শুরু করে ফেলি। তো ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। এই যে মানুষগুলো দেখবেন, মানুষগুলো কিন্তু প্রচুর সংগ্রামী, বাড়ির কাজ করতেছে, তারা প্রচুর পরিশ্রম করে, জীবনের সাথে লড়াই করছে, বাস্তব সংগ্রামী তারা। এই মানুষগুলোকে দেখে আমরা অনুপ্রাণিত হই, আমরা উৎসাহিত হই, আমরা শক্তি পাই, সাহস পাই যে এই মানুষগুলো যে কষ্ট করে পরিশ্রম করে, তাদের থেকে আমরা অনেক সুখে আছি, অনেক আরামে আছি, অনেক ভালো লাগছে উপরালা। আমরা সবসময় ভাবি কি, যাচ্ছি শেষ করি, আমরা মনে করি যে আল্লাহ মনে আমাদেরকে অনেক কষ্টে রাখছে, দুঃখী রাখছে। না, আমাদের থেকে অনেক দুঃখী মানুষ আছে, অনেক কষ্টে আছে, এত কষ্টে মানুষ আছে। হসপিটালে গেলে দেখা যায়, মেডিকেলে গেলে দেখা যায়, ফুটপাতে গেলে দেখা যায়, বস্তিতে গেলে দেখা যায়, রেল স্টেশনে গেলে দেখা যায়, পঙ্গু হসপিটালে, নিচ্ছি, বিভিন্ন জায়গায় গেলে দেখা যায় যে মানুষ কতটা হামাগুড়ি দিয়ে জীবন পার করছে, কতটা কষ্টে আছে। তো ভালো থাকবেন সবাই। আমার কলিজা, আমার মেহু কান্না করতেছে, ওকে একটু দোকানে নিয়ে যেতে হবে। দোকানে বলে কি খাবে না খাবে, চানাচুর বিস্কিট, বাচ্চারা খায়, যে চকলেট খেয়ে দেখেন যে দাঁতের অবস্থা কি করছে, এই যে দাঁত, যে সব পোকা ধরে গেছে। এই চকলেট মুকলেট খায় মানুষ, ঠিক আছে? তাহলে করবেন, দাঁত ব্রাশ করবেন ভালোভাবে, যেন দাঁতের ক্ষতি না হয়। দাঁত থাকতে দাঁতের কদর বুঝতে হবে, দাঁত যদি নষ্ট হয়ে যায় তখন দাঁতের কদর করলে কোনো লাভ হবে না, ঠিক আছে? লক্ষ টাকা খরচ করেও কিন্তু সেই অরিজিনাল, সেই অর্গানিক দাঁত আর পাওয়া যাবে না। এর জন্য দাঁত থাকতে দাঁতের কদর করতে শিখবেন, দাঁতের যত্ন নেবেন, তাহলে দেখবেন যে আপনার দাঁত ভালো থাকবে, আপনার জীবনও ভালো থাকবে। দাঁতের দ্বারা দিয়ে কিন্তু আমরা আমাদের জীবন, আমাদের বাস্তবতা, আমাদের সব কিছুকে বোঝানো হয়েছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আর নিজের যত্ন নেবেন, নিজেকে নিজে ভালোবাসবেন, নিজের কেরিয়ার নিয়ে সিরিয়াস থাকবেন সবসময়, নিজের লক্ষ্য, নিজের স্বপ্ন, নিজের অবস্থান, নিজের বর্তমান অবস্থান, নিজের অতীত, নিজের ভবিষ্যৎ, সব কিছুকে নিয়ে ভাববেন, সব কিছুকে নিয়ে নিজে প্রশ্ন করবেন, নিজে ভাববেন। নিজে যত একা ভাববেন, তত দেখবেন নিজের ভিতর থেকে অনেক উত্তর চলে আসবে, অনেক প্রশ্ন চলে আসবে। সেই প্রশ্নের উত্তর নিজেই আবার দিতে পারবেন। তবে মুরব্বী যাদের আছে তাদের সাথে পরামর্শ করে নেবেন, তারপরে সেগুলো আবার নিজে ভাববেন যে কোনটা নেওয়া যায়, কোনটা নেওয়া যায় না, তারপর একটা ডিসিশনে আসবেন। সবসময় চিন্তা করবেন যে আপনার বয়োজ্যেষ্ঠ, আপনার মুরব্বী, আপনার দাদার বয়সী, চাচার বয়সী, বাবার বয়সী, মায়ের বয়সী, দাদির বয়সী, বড়ব্বার বয়সী, এই সব শ্রেণী পেশার, এই সব বয়োজ্যেষ্ঠ মানুষদের সাথে মেশার চেষ্টা করবেন। কারণ তারা অনেক পথ, জীবনের বাস্তবতার সাথে অনেক পথ অতিক্রম করে আসছে, যে পথগুলো আমরা এখনো ওই পথে যাইনি এখনো। তো আপনারা তাদের সাথে মিশলে কি হবে, তাদের থেকে অনেক কিছু নিতে পারবেন। সেই পথ থেকে আসার সময় তারা কি অবস্থা, কি সিচুয়েশন ফেস করে আসছে, কি দিক নির্দেশনা, এগুলো অনেক কিছু নিতে পারবেন, অনেক নলেজ নিতে পারবেন, বাস্তব নলেজ যেগুলো তারা ফেস করে আসছে পিছনে অতীতে। সেখান থেকে কিন্তু অনেক জ্ঞান, অনেক নলেজ এগুলো নিতে পারবেন। এগুলো কিন্তু অনেক দামি জিনিস, এগুলো কোনো স্কুল, কলেজ, ভার্সিটি বা কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই জ্ঞান, এই নলেজ নেওয়া যায় না, নেওয়া সম্ভব না। যেগুলো কিনা একজন মধ্যবয়স্ক বা প্রাপ্তবয়স্ক, যে আপনার বয়োজ্যেষ্ঠ মুরব্বী, তাদের যে বাস্তব যে জ্ঞানগুলো, তারা হোক মূর্খ হোক, অশিক্ষিত হোক, পাগল হোক, যেরকমই হোক, কিন্তু তারা ওই পথগুলো যেরকমই হোক হামাগুড়ি দিয়ে তারা অতিক্রম করে আসছে।
ওই পথের যেই দিক নির্দেশনা, এই দিক নির্দেশনা সম্পর্কে কিন্তু অনেক কিছু বলতে পারবে, যেগুলো আমরা এখন আমাদের জানার প্রয়োজন, কারণ আমরা এখন ওই পথে হাঁটা শুরু করছি, এখনও ওই পথে যাচ্ছি, আমরা এখন ওই পথ যাত্রী, আর তারা ওই পথ অতিক্রম করে চলে আসছে, আর আমরা ওই পথ যাত্রী, আমরা যাচ্ছি। তো আমরা যখন নর্মালি যখন রাস্তা দিয়ে হাঁটি, তখন আমরা কিন্তু ওই সামনে যে রাস্তা দিয়ে মানে সামনের জন যে আসতেছে তাকে জিজ্ঞেস করি যে ভাই সামনের রাস্তা কি ঠিক আছে কিনা, বা সামনে কোনো বিপদ আছে কিনা, কাটা আছে কিনা, বা কোনো ডেঞ্জার আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা, যাওয়া যাবে কিনা ভাই, বা এই রাস্তা দিয়ে ওইদিকে যাওয়া যাবে কিনা, বা আমার গন্তব্যে যাওয়া যাবে কিনা, আমি যে ওই গন্তব্যে যাব ওই অ্যাড্রেসটাতে যাবো, এই রাস্তা দিয়ে যাওয়া যাবে কিনা। তখন কিন্তু ওই লোকটা বলতে পারবে যে এই দিক দিয়ে যাওয়া যাবে না, অন্য শর্টকাট রাস্তা আছে, সে কিন্তু একটা পরামর্শ দিতে পারবে, সঠিক গাইডলাইনটা দিতে পারবে। হ্যাঁ, এর জন্য আমি মূলত সবসময় বয়োজ্যেষ্ঠ মানুষ যারা কিনা জীবনের অনেক পথ অতিক্রম করে আসছে, যেগুলো আমি যাইনি, আমি যাবো সামনে, তো ওই সব ক্যাটাগরির ওই সব মানুষগুলোর সাথে আমি মিশি এবং তাদের সাথে বন্ধুর মতো আচরণ করি, তাদের সাথে খুব ফ্রেন্ডলি মিশে যাই, তাদের সাথে কনভারসেশনটা ওইরকমভাবে বেশি করি আমি, কারণ তাদের থেকে অনেক কিছু আমি নিতে পেরেছি এবং নিতে পারি, আমার এটা কাজে লাগে, আমার খুব ভালো লাগে তাদের সাথে মিশতে। হ্যাঁ, এই হচ্ছে মূল বিষয়। আবার বাচ্চাদের সাথে মিশতেও খুব ভালো লাগে, ছোটো ছোটো বাচ্চাদের, তাদের মন খুব নরম, তাদের কথাবার্তা খুব সহজ সরল, তারা খুব ভদ্র হয়, খুব ভালো হয়, খুব মায়াবী হয়। আসো কলিজা, আসো চাচু, আসো না। তাদের মন একদম পবিত্র, তাদের মন খুব পবিত্র, তাদের মনের মধ্যে কোনো পেজ নাই। তাদের শৈশবটা আমরা অনেক সময় মিস করি, আমরা এই যে ছোটোবেলাটা অনেক মিস করি, আমরা চাইলেও আর এই ছোটোবেলা ফিরে যেতে পারবো না। কিন্তু তারা যে এই যে ছোটোবেলা আছে, তাদের কিন্তু কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, কোনো ঝামেলা নাই, তাদের ব্রেনটা কিন্তু একদম সফট, একদম কোনো ভেজাল নাই ব্রেনের মধ্যে, ব্রেন একদম ঠান্ডা, ব্রেন একদম পরিষ্কার ক্লিন, কোনো ঝামেলা নাই, কোনো ঝঞ্ঝট নাই, কোনো প্রয়োজন নাই, কিচ্ছু নাই। হ্যাঁ, কোনো ময়লা আবর্জনা কিচ্ছু নাই, একদম পানির মতো পরিষ্কার, একদম সাদামাঠা, তাদের হৃদয়টা একদম কোমল, শান্তশিষ্ট একদম। হ্যাঁ, তো তাদের প্রত্যেকটা দিন কিন্তু একদম নর্মাল যায়, তাদের জীবনে কিন্তু কোনো টেনশন নাই, কোনো কিচ্ছু নাই তাদের জীবনে। মেহু তাকাও, চাচু তাকাও আমার দিকে, চাচু, মেহু এই যে দেখো, মেহু এই যে মেহু কি খাচ্ছ চাচু? চিপস খাচ্ছ? চিপস আমাকে দিবা? হ্যাঁ, দিবা আমাকে? থ্যাংক ইউ। তো এই হচ্ছে মূল বিষয়। মানুষের জীবনটা আসলে মূলত একটা প্যাকেজ, এটার মধ্যে সব থাকে, ঠিক আছে? কখনো দুঃখ, কখনো কষ্ট, কখনো হাসি, কখনো অ্যাকশন, কখনো ড্রামা, ফানি, কখনো ভীষণ কষ্ট, কখনো আরাম, সুখ, কখনো বেদনা, কখনো সবকিছু মিলিয়ে ঝিলে মানুষের জীবন। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, শরীর স্বাস্থ্য ভালো? হ্যাঁ, আল্লাহ রাখছে আপনাদের দোয়া। আল্লাহ আলহামদুলিল্লাহ। আপনার ছেলে মেয়ে কজন? আল্লাহ দিবে। আমার 3 ছেলে 1 মেয়ে। 3 ছেলে 1 মেয়ে। ছেলে মেয়ে বড় না ছোট? আমার বড় ছেলে চাকরি করে, মেয়েও চাকরি করে, মোটামুটি সবাই চাকরিতে আছে। আচ্ছা, আমি নিজে ডেলি কাম করতেছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ জ্ঞান বরকত লাগছে, জ্ঞান করতে ভালো লাগছে, হিসেবে আমি এখন কর্ম করতেছেন, যাক মাশাআল্লাহ, ভালো। তা আপনার জীবন নিয়ে কি কোনো কোনো কষ্ট আছে কোনো দিক দিয়ে জীবনের? আপনি যে জীবন অতিবাহিত করছেন? কোনো কষ্ট একটাই, আমার ওয়াইফ মারা গেছে আজকে 4 বছর। ও আচ্ছা, আমার সঙ্গের সাথী নাই, রাইট। এখন আমি একা। এখন আর তো বিয়ে শাদী করার কোনো চিন্তা ভাবনা নেই? না, ওইসব চিন্তা আমার মাথা নিয়ে ঘুরি না। আপাতত নাই না? আপাতত যেমন আছে, আল্লাহ ভালোই লাগছে, আল্লাহ শুক্র, আলহামদুলিল্লাহ। বাকি জন্ম লাগে আল্লাহ এইভাবে নিয়ে যায়। যেভাবে নিয়ে আছে। 4 বছর হয়েছে আপনার ওয়াইফ মারা গেছে না? কীভাবে মারা গেছে? শ্বাস প্রশ্বাস ছিল, মেডিকেল নিয়ে গেছিলাম। ছেলে মেয়ে কি বড় সবাই? হ্যাঁ। বিয়ে দিয়েছেন কাউকে? মেয়ে বিয়ারুক্ত হয়ে গেছে, 18 বছর আলিম চলতেছে। ছেলের বয়স 22, আরেক ছেলের বয়স 12, আরেক ছেলের বয়স 10। আসলে মূলত মানুষের জীবন সব দিক দিয়ে পরিপূর্ণ হবে যে এটা কিন্তু কথা এটা আল্লাহ হয় না, সব দিক দিয়ে পরিপূর্ণ হয় না। যাই হোক, তাহলে ভালোই আছে, যে কোনো একদিকে গাতে থাকে, এটাই মানুষের জীবন, এইটা ভালো থাকবেন তাহলে। হ্যাঁ, দোয়া রইল আপনার জন্য। তো এই হচ্ছে মূল বিষয়, মানুষের জীবনে সবকিছু পরিপূর্ণ হয় না, একদিক দিয়ে না একদিক দিয়ে অপূর্ণতা থেকে যায়, ঘাটতি থেকে যায়। এই মানুষটার জীবনও শুধু একটাই ঘাটতি, আজকে 4 বছর যাবৎ ওনার ওয়াইফ নেই, ওনার সঙ্গের সাথী নেই, যে উনি এক কথা বললো, এর জন্য এটাই ঘাটতি ওনার, এটাই কষ্ট, এটাই দুঃখ। সঙ্গের সাথী চলে গেছে, শ্বাসকষ্টে মারা গেছে। তো যাই হোক, দোয়া করি যেন ওনার ওয়াইফের জন্য আল্লাহ যেন জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করে, মাফ করে দেন আমার গুনাহ কথা। যাই হোক, প্রত্যেকটা মানুষই এরকম কারো না কারোর দুঃখ থাকে, ঘাটতি থাকবে, এটা স্বাভাবিক।
ঠিক আছে? তো ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। আজ এই পর্যন্তই। অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।